সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শরীর সুস্থ আছে এখন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো মহান আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব আমাদের সামনে বসে আছেন, সুদক্ষ সুপরিচিত আলেম। তার কাছ থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর শুনবো আর কি, গুরুত্বপূর্ণ। তো আমরা জানি যে নতুন সরকার আসার পরে বিভিন্ন কার্ড ভাতা চালু করেছে, ফ্যামিলি কার্ড, তারপরে কৃষক কার্ড, তারপরে অন্য অন্য যে কার্ড আছে সেই কার্ড চালু করেছে। এখন প্রশ্ন হলো, এই যে এই কার্ড দ্বারা কি বৈষম্য করা হচ্ছে না সমাজে? এই কার্ড দ্বারা কি বৈষম্য করা হয় না? তো এই আলোকে আপনি কিছু বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমাদের যে আগের সরকারটা চলে গেছে, যে সরকারটা ছিল, যেমন আওয়ামী সরকার, শেখ হাসিনা সরকার, ওই সরকার চলে যাওয়ার কারণটাই কিন্তু বৈষম্য। তারা ছাত্রদের বা এই যেই চাকরির যে ব্যবস্থা করছে, এই চাকরির ব্যবস্থাগুলির মধ্যে দেখেন কোটা ব্যবস্থা, এই নানাবিধ কোটার মাধ্যমে গিয়ে তারা বাছাই করে এমন লোকদেরকে নিয়ে নিচ্ছে, তাদের দলের লোকগুলি। প্রত্যেক ক্ষেত্রে তাদের দলের লোকগুলি যেন এই কোটার মাধ্যমে নিয়ে নেওয়া যায়, এই ধরনের ব্যবস্থা করছে। আর এই ধরনের ব্যবস্থা করার কারণে আপনার সবচেয়ে বড় সমস্যায় পড়ছে যে মেধাবী ছাত্রগুলি বাংলাদেশে থাকতে পারে নাই, বা বিদেশে চলে যাওয়া লাগছে, বা চাকরি পায় নাই, বা ওই নানাবিধভাবেই তারা একটা বৈষম্যের শিকার হয়ে মেধাবী ছাত্র যারা যেই জায়গায় উপযুক্ত, ওই উপযুক্ত লোকগুলি যথাস্থানে উপস্থিত থাকতে না পারায় দেশের প্রচণ্ড ক্ষতি হয়ে গিয়েছিল। আর এরই কারণে দেশের ছাত্র জনতা ফুঁসে গিয়ে পর্যায়ক্রমে একের পর এক শেখ হাসিনার বাধা বিপত্তি ডিঙ্গিয়ে একবারে এক দফা এক দাবিতে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে হলো। এখন যে সরকারটা আছে, দেখেন, এই কৃষি কার্ড, তারপরে এই যে কার্ডগুলি ব্যবস্থা করেছে, এই কার্ডগুলি কাদেরকে দিচ্ছে? তাদের নেতাকর্মীদের দ্বারা তাদের নিজস্ব লোকগুলিকে দিচ্ছেন। তাহলে তিনি কি জনগণের সরকার, না বিএনপি যারা করে তাদের সরকার? যদি বিএনপি যারা করে তাদের সরকার হয়ে থাকে, তাহলে বেছে বেছে যদি তাদের কিছু লোককে এই ধরনের কার্ড দেওয়া হয়, আর যদি সাধারণ জনগণ কার্ডের আওতাধীন না, মানে কার্ড পায় নাই, তাহলে তারাও তো দেশের নাগরিক। তাহলে তাদের অবস্থা, তারা কি করবে? তারা কার্ড পেল না, তারা এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাহলে এখানে কি বৈষম্য হয় না? দেখেন, এই বৈষম্য দূর করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আদলি ওয়াল ইহসান আমরা শুক্রবারের জুমার নামাজের খুতবার মধ্যে শুনতে পাই। তাহলে আমরা যদি আদল, ন্যায় বিচার না করতে পারি, তাহলে মানুষই না। আমি বলবো তার মানুষই না, কারণ আল্লাহ ন্যায় বিচারের জন্য মানুষকে পাঠিয়েছেন, এবং প্রত্যেক জুমার খুতবায় এই বয়ানটা দেওয়া হয় যে ন্যায় বিচার করতে হবে, বৈষম্য দূর করতে হবে। এই বৈষম্য দূর করার জন্য তাদের কোনো চেষ্টা নাই, বৈষম্য করার জন্য তাদের চেষ্টা। তাহলে এই সরকার, যে আওয়ামী লীগ যেই বৈষম্যটা করেছিল ক্রমান্বয়ে 17 বছরে, তারা এই বৈষম্যটা করা শুরু করেছে নির্বাচনের আগে থেকে। তাহলে এই বৈষম্যের কারণে এই সরকার যে টিকে থাকতে পারবে, এটা আমি কখনো মনে করি না। কারণ এর সময়কাল, এই 17 বছর তো দূরের কথা, হয়তো 17 মাসই থাকতে পারে কিনা সন্দেহ আছে। কেননা বৈষম্যের শিকার হয়ে দেশের জাতি দুই ভাগে বিভক্ত হয়ে যখন ফুঁসে উঠবে, তখন এদের কিন্তু জায়গাও দেশে হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে ফ্যামিলি কার্ডগুলো, এই ফ্যামিলি কার্ডগুলোকে যাতে বৈষম্য না হয়, এই ফ্যামিলি কার্ডগুলোকে সঠিকভাবে বন্টন করার উপায় কি? ইসলাম এটাকে কি বলে? যদি ইসলামের প্রেক্ষিতে বা যে প্রশ্নটা বললাম, এই প্রশ্নের আলোকে আপনি কি উত্তর দিবেন?
দেখেন, এই যে ফ্যামিলি কার্ড বা এই সমস্ত যদি কিছু করা হয়, তাহলে অবশ্যই করতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে জাকাত দেওয়ার উপযুক্ত, যাদেরকে দান সৎকা করার উপযুক্ত ব্যক্তি, তাদেরকে দেখে দেখে এই কার্ডগুলি দেওয়া উচিত। তাহলে আপনি এই ব্যবস্থা না করে আম মানুষকে দিবেন বা যে আপনার দলভুক্ত তাদেরকে দিবেন, এটা তো দেশের বৈষম্য ব্যতীত আর কিছুই না। তাহলে আপনাদের যে ব্যবস্থাপনা, এটা সরকারিভাবে যদি হয়, তাহলে সরকারিভাবেই ডিক্লেয়ার হতে হবে যে এই শ্রেণীর লোকদেরকে, এই আর্থিক দুর্বল লোকদেরকে আমরা এই কার্ডগুলি দিচ্ছি। তারা যেন আর্থিকভাবে যেইভাবে তারা ক্ষতিগ্রস্ত, যেইভাবে তারা ওই দরিদ্র, এই দরিদ্রতার কারণে তারা যেন সহযোগিতা পায়। আমরা কি তাই দেখছি? তাই হচ্ছে? তার তো কিছুই না। তাহলে এই বৈষম্য চরম আকার ধারণ করতে যাচ্ছে বাংলাদেশে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরাও চাই যে বৈষম্য যাতে না হয় এবং এটার সঠিক বাস্তবায়ন আমরা দাবি করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।